আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমিও ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। চলো শিক্ষার্থীরা, তাহলে আমি কথা না বাড়িয়ে আজকে আমি আমার মূল ক্লাসে চলে যাই। আজকে তোমাদের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, চতুর্থ শ্রেণী। পাঠের শিরোনাম এশিয়া মহাদেশ, অধ্যায় 10, পাঠ্যাংশ বৃহত্তর মহাদেশ। এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব এবং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। শিক্ষণ ফল: এশিয়া মহাদেশ সম্পর্কে জানতে পারবো, এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত সে সম্পর্কে জানবো, এশিয়া মহাদেশের জলবায়ু কি নিয়ে গঠিত সে সম্পর্কে আমরা জানতে পারবো। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা আজকে একটু রিডিং পড়ে জেনে নেই। বৃহত্তম মহাদেশ এশিয়া, পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীটি মোট স্থলভাগের প্রায় 3/1 এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60% লোক এই মহাদেশে বাস করে। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এখানে মোট 48টি দেশ আছে। কয়েকটি দেশ মানচিত্রে উল্লেখ করা হলেও এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত। এশিয়া একটি বিশাল মহাদেশ। এশিয়া মহাদেশ বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এর মাঝখানে আছে মরুভূমি। মরুভূমি আবহাওয়া খুবই গরম। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এই অঞ্চলে ঠান্ডা এবং তীব্র শীতে তুষারপাত হয়। কোনো কোনো শুষ্ক অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সারা বছরই তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। এশিয়ার বিভিন্ন সম্পদ। খাদ্যশস্য। এশিয়ায় উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা ইত্যাদি প্রধান। ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানেই ধান ও গম উৎপন্ন হয়। অর্থকরী ফসল। এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হলো পাট, তুলো, রবার, চা ইত্যাদি। এছাড়া প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশম জন্মে। খনিজ দ্রব্য। এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। এগুলির মধ্যে কয়লা খনিজ, তেল ও প্রাকৃতিক গ্যাস অন্যতম। এছাড়াও তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এই মহাদেশে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। এশিয়ার শিল্পগুলো পাট শিল্পে উল্লেখযোগ্য। ওকে শিক্ষার্থীরা, আজকে আমরা একটি অল্প কথা উত্তর জেনে নিই। এশিয়া মহাদেশ সম্পর্কে জানবো। যেমন, এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশের বৃহত্তম মহাদেশ এটি এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3/1 এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60% লোক এই মহাদেশে বাস করে। শিক্ষার্থীরা, আজকে কিছু এক কথা উত্তর আমরা জেনে নিব। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। 2 নাম্বার, পৃথিবীর কত ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে? এটা হচ্ছে রাইটিং মিস্টেক, তোমরা একটু খেয়াল করবে। পৃথিবীর কত ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে? 60% লোক এশিয়া মহাদেশে বাস করে। 3 নাম্বার, জনসংখ্যার দিক থেকে এশিয়া মহাদেশ সবচেয়ে কি? জনসংখ্যার দিক থেকে এশিয়া মহাদেশ সবচেয়ে বড়। 4 নাম্বার, এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত? এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত? 48টি দেশ নিয়ে গঠিত। 5 নাম্বার, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংজি নদী, চীনে অবস্থিত এটি। 6 নাম্বার, মরুভূমি আবহাওয়া কেমন? খুবই গরম। ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা ইত্যাদি এশিয়া মহাদেশে কি ধরনের খাদ্যশস্য? এগুলি হচ্ছে এশিয়া মহাদেশের প্রধান খাদ্যশস্য। 8 নাম্বার, পাট, তুলা, রবার, চা ইত্যাদি কি ধরনের ফসল? ইত্যাদি অর্থকারী ফসল। ওকে শিক্ষার্থীরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এর আগে তোমাদের বাড়ির কাজটি হচ্ছে অধ্যায় 10-এর পুনরালোচনা থাকবে। শিক্ষার্থীরা, আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা।